পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে আজও ঢাকা ছাড়ছেন অনেকে। এই মুহূর্তে মহাখালী বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। যেমনটি কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম, এখানে কিন্তু যাত্রীদের যথেষ্ট ভিড় রয়েছে এবং সকাল থেকে আমরা দেখছিলাম যে কিছুক্ষণ পর পর কিন্তু এখান থেকে বাস ছেড়ে যাচ্ছে বিভিন্ন জেলাগুলোতে, ঢাকার আশেপাশের বিভিন্ন গন্তব্যে। তো এখানে আজকে ঈদের দ্বিতীয় দিনেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে এবং এখানকার বেশিরভাগ যাত্রী কিন্তু আমরা দেখেছি যে তারা ঈদে বাড়ি ফিরতে চাচ্ছেন মূলত পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই। বিশেষ করে অনেকেই কিন্তু বলছেন যে এখানে যে মানুষের উপচে পড়া ভিড় থাকে ঈদের আগে এবং প্রচণ্ড ভোগান্তি থাকে, সে কারণেই কিন্তু অনেকে ঈদের দ্বিতীয় দিনটিকে বেছে নিয়েছেন যেন তারা দ্বিতীয় দিনে খুব ধীরে সুস্থে এবং আরামে করে বাড়িতে পৌঁছাতে পারেন। তো কিন্তু আসলে এখানে আসার পর কিন্তু তারা বেশিরভাগ যাত্রীরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আজকে ঈদের দ্বিতীয় দিনেও কিন্তু তেমন যে যাত্রী চাপ কম নেই। এ কারণে কিন্তু ধীরে সুস্থে কিংবা কিছুটা আরাম করে কিন্তু কেউ যেতে পারছে না। এখানে যথেষ্ট ভোগান্তি রয়েছে। বিশেষ করে আমরা দেখছিলাম যে এখানে কাউন্টারগুলোতে আমরা দেখেছি যে প্রচণ্ড ভিড়, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে। এছাড়া আজকে দ্বিতীয় দিনেও কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন যে তাদের কাছ থেকে আজকেও কিন্তু বাড়তি ভাড়া রাখা হচ্ছে। এছাড়া যেমনটি বলছিলাম যে বাস কিছুক্ষণ পর ছাড়া হলেও যাত্রী চাপ এত বেশি যে সবাই কিন্তু বাস পাচ্ছেন না। অনেকে টিকিট কেটে দাঁড়িয়ে থাকলেও কিন্তু বাসে উঠতে পারছেন না মানুষের চাপের কারণে। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে এখানে যে ঈদে বাড়ি ফেরার যে তাগাদা, সেটি কিন্তু আজকে দ্বিতীয় দিনও আমরা দেখতে পাচ্ছি এবং আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন কেউ কেউ ঈদের দিন হয়তো কোনো কারণে আটকা পড়েছেন, কোনো ব্যস্ততায় অথবা কোনো বিশেষ প্রয়োজনে কিন্তু ঈদের দিন বাড়ি যেতে পারেনি, তারাও কিন্তু ঈদের বাড়িতে দ্বিতীয় দিনে বাড়িতে যাচ্ছেন আসলে। আর কেউ কেউ আমরা পেয়েছি যে অন্য কোনো কারণে আসলে তারা এই মুহূর্তে ঢাকা ছাড়ছেন, মূলত ঈদের আনন্দ ভাগ করতেই কিন্তু যাচ্ছেন সবাই, এমনটাও কিন্তু নয়। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই মহাখালী বাস টার্মিনাল থেকে এই ঈদে বাড়ি ফেরার সবশেষ খবর। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মহাখালী বাস স্ট্যান্ডে।